তো বন্ধুরা দেখো, আজকে একটা আমি কিছু সত্যি জিনিস দেখাচ্ছি, যেগুলো আমরা অনলাইনে অনেক কিছু জিনিস কিনি, কিন্তু ভালো হয়, এ নয় যে খারাপ হয়, কিন্তু সবসময় যে ভালো হয় তা নয়। আমরা ফেসবুক দেখে একটা জিনিস কিনেছিলাম, 1800 টাকা দিয়ে, ফ্রিজে রাখার জন্যে বা যে কোনো মাইক্রোওভেনে ইউজ করার জন্য, কিন্তু আমাদেরকেও একদম ডাহা ঠকিয়ে দিয়েছে। তাই তোমাদেরকেও বলি, তোমরা কিন্তু কেনার সময় ভেবেচিন্তে এবং ভালো করে দেখে কিনবে। এই যে আমরা ডিশগুলো নিয়েছি, এইগুলো আমরা ফ্রিজে এবং মাইক্রোওভেনে ব্যবহার করার জন্য নিয়েছি, কিন্তু এখানে 6খানা দিয়েছে ঠিকই, কিন্তু অর্ধেকটা ভাঙা, ট্যাবড়ানো, এবং একদম মানে কি বলবো, মানে খুবই বাজে মানে এগুলোকে। এবং ঢাকনাগুলো, ফাইবারের ঢাকনাগুলো ম্যাক্সিমাম ভাঙা। এই দেখো ভাঙা, দেখছো? দেখো ভাঙা, প্রত্যেকটাই ভাঙা, মানে 6টার মধ্যে 4টে তো ভাঙাই আছে। এবং ডিশগুলো এই যে স্টিলের এগুলো দিয়েছে, এগুলো একদমই ভাঙা। মানে কি, যে ট্যাবড়া তুবড়ি, মানে ফ্রেশ নয়। ঠিক আছে, এই দেখো, ফ্রেশ নয়। ঠিক আছে, আমি মানছি এটা যা হোক করে আসুক, ঠিক আছে, ধাক্কাতে লেগে আসুক বা কোনো কিছুতেই আসুক, কিন্তু তা বলে যাকে দেবে তাকে তো ভালো করে জিনিসটা দেওয়া উচিত। এভাবে কি মানুষ ঠকাতে হয় কাউকে? আমি বলছি না যে ব্যবসাতে হয়, কিন্তু এভাবে যদি গরিব মানুষ বা কোনো যারা পয়সা খরচা করে এগুলো নিচ্ছে নিজেদের জন্যে, তারা তো ঠকে যাচ্ছে। এবং এটা কোনো ফেরত দেওয়ার চান্সও নেই। এটা তোমার বাড়িতে দিয়ে গেছে মানে এটা তুমি খুলে দেখো, দেখে কিন্তু এটা নিজে ব্যবহার করো, কিন্তু আমাদের সামনে খুলতে পারবে না, ডেলিভারি দিয়ে চলে যাবেও। এবং তোমরা নিজেরা খুলে এবার সেটাকে বলো। এবার কমপ্লেন কাকে করব? ফেসবুকে তো আর কমপ্লেন করা যায় না, আমার তো জানা নেই কমপ্লেন করা যায় কি না। তবে যাই হোক, যারাই ফেসবুকের থেকে জিনিস কেনো না কেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, অনেক কিছুই আছে যা আমরা অনলাইনে জিনিস কিনি। আমাদের তো প্রচুর জিনিসই কেনা হয়েছে, মানে টোটালে শিলিগুড়িতে ফ্ল্যাটে আমরা আসার পর আমাদের সমস্ত জিনিস অনলাইনেই এসেছে, কিন্তু এই জিনিসটা দেখলাম আমাদের পুরো ঠকিয়ে দিয়েছে। আর এটা আমরা ফেসবুক থেকে নিয়েছি, যার জন্য আমাদের এটা এক্সচেঞ্জ করা বা এটা কোনো রিপোর্ট দেওয়া যাচ্ছে না, যার জন্য আমরা অতটা গ্রাহ্য করলাম না। যাকে, কিন্তু তোমাদেরকে একটু ইনফরমেশান এই জন্যেই দিচ্ছি যে যাতে তোমরা ফেসবুক থেকে যদি কোনো জিনিস কেনো, তাহলে কিন্তু দেখে কিনবে, এবং বেশি পয়সার জিনিস যাতে না কেনা হয় তার জন্য অনুরোধ করব। তাতে কি হয়, মনটা খারাপ হয়ে যায়, তাই কি না? হ্যাঁ, ঠিক আছে। তো আমার একটু জানিয়ে দিলাম, কেননা আমি ভাবলাম আমার বন্ধুদের জানিয়ে দিলে তারা সতর্ক হয়ে যাবে। তো 1800 টাকাটা তো কম নয়, সেই জন্যই ঠকে যাওয়ার থেকে সবাইকে যদি একটু বলি, তাহলে সবাই সাবধান হয়ে যাবে। রাখি।